এপিসোড 6-এর প্রথমে তাইনের বন্ধুরা সকালে এসে তাকে ঘুম থেকে তোলে। তো সেখানে তারা সারাওয়াতের ওয়ালেট আর মোবাইল খুঁজে পায়। তাইন কথা বানাতে থাকলে ফং সেখানে সারাওয়াতের রাখা চিরকুট খুঁজে পায়, যেখানে সারাওয়াত তাইনকে সেখান থেকে যাওয়ার কথা লিখে চলে যায়। তো তাইন তখন বলে সারাওয়াত তো শুধু তার সাথে ভিডিও রেকর্ড করার জন্যই এসেছিল, কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে সে এখানে থেকে গিয়েছিল। ফং বলে তাইন কি সারওয়াতকে জিজ্ঞেস করেনি যে সে তাইনের বিষয়ে কি ধারণ করে। তাইন বলে সারওয়াত ওই সব কিছু শুধু গ্রিনকে দেখানোর জন্যই করেছিল। পরের সিনে তাইনকে প্র্যাকটিসের সময় অন্যমনস্ক দেখে ইয়ার্ড তাকে রেস্ট নেওয়ার জন্য বলে। তাইন সারওয়াতের কাছে এসে ফোন আর ওয়ালেট দিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তো সারওয়াত তাকে থামিয়ে জিজ্ঞেস করে সে রেগে আছে কেন। তাইন বলে সে কি রাতের কথা কিছুই মনে করতে পারছে না। সারওয়াত জানায় সে রাতে অনেক বেশি ড্রাঙ্ক ছিল, তাই তার কিছুই মনে পড়ছে না। সারওয়াত তাইনকে তার ফুটবল ম্যাচে এসে তাকে চিয়ার করার কথা বলে। তাইন বলে সে এই বিষয়ে ভেবে দেখবে। এরপর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিলকে কিছু স্টুডেন্ট তাদেরকে টিউটর করতে বলে। তো সেখানে সে জানায় তার কাছে এত স্টুডেন্টকে পড়ানোর সময় নেই। তখনই ফুকং এসে বলে সে তো একজনকে পড়াতেই পারে। মিল তখন তাকে দেখে বলে তাকে কনসার্টের দিনই সে বারণ করেছিল সে কোনোভাবে যেন আর্কিটেকচার ডিপার্টমেন্ট চুজ না করে, কারণ এটা অনেক হার্ড। ফুকং বলে এই জন্যই তো তার ভালো টিউটরের প্রয়োজন। মিল বারণ করে সেখান থেকে চলে যায়। টাইন ফুয়েকের ফুড রিভিউ পেজের জন্য ভিডিও বানাতে তাদের সাথে একটা রেস্টুরেন্টে আসে। সেখানে টাইন জানতে পারে এখানকার স্যুপে স্পেশাল ড্রিঙ্কস আছে। ওম বলে লোকজন ড্রাঙ্ক হয়ে নিজের সিক্রেট জানাতে থাকে, তো এই স্যুপ অনেক ডেঞ্জারাস। তখন সারাওয়াত আইজিতে পোস্ট করে আজকে তার ম্যাচ আছে। টাইন তাদেরকে জিজ্ঞেস করে সত্যি কি মানুষ ড্রিঙ্কস করে নিজের সিক্রেট রিভিল করে ফেলে। তখনই ফুয়েক ড্রাঙ্ক অবস্থায় ওম আর ফংয়ের সিক্রেট মিস্টেকগুলো বলতে থাকে। অন্যদিকে মিলকে যে তুন রেস্টুরেন্টে পার্ট টাইম জব করতে দেখি। তুন বলে সে তো মেয়েদেরকে টিউশন দিয়ে এর থেকেও বেশি ইনকাম করতে পারবে, তো সেটা না করে এখানে সে কি করছে। মিল বলে তুন তাকে ওই মেয়েদের মতো জ্বালাবে না, তাই সে এখানেই কাজ করবে। তখন সেখানে ফুকং এসে মিলকে ড্রয়িং দিয়ে বলে মিলের বন্ধু তাকে এটা বানাতে বলেছে। মিল বলে সে যেন তার পিছু করা বন্ধ করে দেয়। ফুকং বলে তার ড্রয়িং দেখে মিল হয়তো তার টিউটর হওয়ার জন্য রাজি হয়ে যাবে। মিল ফুকংয়ের বাজে ড্রয়িং দেখে বলে সে যেন অন্য জায়গায় চেষ্টা চালায়। ফুকং বলে সে তার কাস্টমারকে তাড়াতে পারবে না। ফুকং মিলকে বিরক্ত করতে থাকলে সে জিজ্ঞেস করে ফুকং আসলে চায় কি। ফুকং বলে সে যদি তার টিউটর হয় তাহলে সে তার পিছু করা ছেড়ে দিবে। মিল তাকে বলে 100 ড্রয়িংস পরের সকালের মধ্যে বানাতে পারলে সে তার টিউটর হয়ে যাবে, আর নয়তো সে আর কখনোই তাকে যেন বিরক্ত না করে। ফুকং তখন সেখান থেকে চলে যায়। অন্যদিকে ম্যান আইজিতে পোস্ট করে সারওয়াতের পা ভেঙে গিয়েছে। তো এটা দেখে তাইন তার বন্ধুদেরকে রেখে সেখান থেকে সারওয়াতকে দেখতে চলে আসে। সেখানে এসে সারওয়াতকে হাঁটতে দেখে সে জিজ্ঞেস করে ভাঙা পা নিয়ে সে কীভাবে হাঁটছে। সারওয়াত জানায় সে শুধু সামান্য ব্যথা পেয়েছে, তার পা ভাঙেনি। সারওয়াত তাইনকে ক্ষতস্থানে ওষুধ লাগানোর জন্য বলে। তো তাইন তাকে মেডিসিন লাগাতে গেলে তার হাত কাঁপতে থাকে। তো সারওয়াত সেটা দেখে তাকে এর কারণ জিজ্ঞেস করে। তাইন জানায় সে রক্ত ভয় পায়। সারওয়াত বলে তাইনকে এভাবে দেখে তারও খুব ভয় লাগছে। তখন ম্যান এসে জানায় তারা ম্যাচ জিতে গেছে, তো তারা এই খুশি সেলিব্রেট করতে যাবে। ম্যান তাইনকে বলে তার বন্ধুরাও সেখানে আসবে, তো সে যেন তাদের সাথেই চলে আসে। সারওয়াতও ইনসিস্ট করতে থাকলে তাইন না চাইতেও রাজি হয়ে যায়। সবাই ক্লাবে গিয়ে ড্রিঙ্কস করতে থাকলে সারওয়াত আর তার বন্ধুরা ইচ্ছে করে বারবার চিয়ার করে তাইনকে ড্রিঙ্কস করায়, তাইনকে ড্রাঙ্ক করার জন্য। তো তাইন সেটা বুঝতে পেরে তাদেরকে এটা জিজ্ঞেস করে। ম্যান বলে তারা তো মজা করছে। তো ম্যান বলে সারওয়াত অনেক লাকি, কারণ তার কাছে ফান করার জন্য কেউ আছে। বস বলে সে যেন গিয়ে সেই সেমিনারের ছেলেটার সাথে ফান করে। ম্যান বলে সে তো তার নামটাও জানে না, তাহলে সেটা সে কিভাবে করবে। বস বলে সে যেন তাকে খোঁজার জন্য সকল সেমিনারে ভিজিট করে, কোথাও না কোথাও তাকে পেয়েই যাবে। তখনই তাইন ড্রাঙ্ক হয়ে সেখানে টেবিলেই পড়ে যায়। তো পরের দিন সকালে সে চমকে ঘুম থেকে উঠতেই নিজেকে রুমের মধ্যে আবিষ্কার করে। ইউনিভার্সিটিতে গেলে তাইন তার বন্ধুদেরকে জিজ্ঞেস করে তাদের মধ্যে কে তাকে বাসায় নিয়ে এসেছে।
তো ওম তাকে তার আইজি চেক করতে বলে। তো সেখানে তাই নিজের এলোমেলো অবস্থায় ঘুমানোর ছবি দেখতে পায়, যেটা কিনা সারোয়াত পোস্ট করেছিল। তো তাইন তখন গত রাতের ভীষণ মনে করতে থাকে, যেখানে সারোয়াত তাইনকে তার রুমে নিয়ে আসে আর তাকে ঘুমন্ত অবস্থায় দেখে তার পিকচার ক্লিক করে। তাইনের আইজিতে পোস্ট করে, লিখে সে রিজার্ভড। তাইন এটা মনে করে তার বন্ধুদেরকে বলে সে বুঝতে পারছে না যে এই মুহূর্তে তার জন্য কে বেশি ডেঞ্জারাস, সারোয়াত নাকি গ্রিন। ফুয়েক বলে সারোয়াত তার রুম পর্যন্ত পৌঁছে গিয়েছে, তো সেই তার জন্য বেশি ডেঞ্জারাস। ফং বলে গ্রিন তো এখন আর তার পিছু করছে না, তো সে যেন সারোয়াতকে ফেক ফ্লার্টিং করতে মানা করে দেয়, যে কথাগুলো আবার গ্রিন ওয়াশরুমের ভেতর থেকে শুনে ফেলে। অন্যদিকে ফুকং 100 ড্রয়িংস কমপ্লিট করে দেওয়ালে টানিয়ে রাখে। তখন মিল আসলেই ফুকং এসে বলে ফুকং তার টাস্ক কমপ্লিট করেছে, তো এখন মিলকেও তার প্রমিস কমপ্লিট করতে হবে। তো মিল রাজি হয়ে যায়। গ্রিন টাইনকে এসে বলে সে জানতে পেরেছে সারোয়াত তার সাথে ফেক ফ্লার্টিং করছে, শুধুমাত্র তার থেকে পিছু ছাড়ানোর জন্য। গ্রিন বলে তাইন এমনটা কেন করেছে। তাইন কিছুই বলতে পারে না। তখনই গ্রিন হঠাৎ করে তাইনকে হাঁক করে বলে সে জানে সে তাইনের যোগ্য নয়, কিন্তু তবুও সে কি তাকে একটা সুযোগ দিতে পারে না। তখনই সারোয়াত এসে গ্রিনকে দূরে সরিয়ে বলে সে সব কিছু ফেকভাবে শুরু করলেও বর্তমানে সে তাইনকে খুব ভালোবাসে। গ্রিন বলে আমি জানি এটা তোমাদের মিলিত প্ল্যানিং, আমি এসব বিশ্বাস করি না। সারোয়াত বলে তাহলে আমি তাইনকে কিস করে এক্ষুনি সেটা প্রমাণ করে দিচ্ছি। সারোয়াত তখন তাইনকে কিস করার জন্য তার ক্লোজ হতে থাকলেই গ্রিন তাকে দূরে সরিয়ে দেয় আর বলে সে এখন সব বিশ্বাস করেছে, সে যেন থেমে যায়। এরপর সে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তাইন বলে সারোয়াত টাইম মতো এখানে কিভাবে চলে এসেছে। সারোয়াত বলে সে গ্রিনকে তাইনের পিছু করার সময় দেখে নিয়েছিল। তাইন বলে তুমি কি সত্যি আমাকে কিস করতে যদি গ্রিন তোমাকে না আটকাতো। সারোয়াত বলে সে জানে গ্রিন এসব টলারেট করতে পারবে না, যে জন্য সে শুধু কিস করার নাটক করেছে। পরবর্তী সিনে তাইন তার বন্ধুদেরকে গিয়ে জিজ্ঞেস করে তার এক বন্ধুর মনে হয় তার আরেক ফ্রেন্ড তাকে লাইক করে, তো পার্সন এ কে বিয়ের ফিলিং কনফার্ম করার জন্য কি করতে হবে। ফং বলে পার্সন এ কে পার্সন বি কে জেলাস করানো দরকার, কারণ আমরা আমাদের পছন্দের মানুষকে অন্য কারো সাথে দেখলে যতই লুকানোর চেষ্টা করি না কেন আমাদের অনুভূতি বের হয়েই আসে। জেলাসি ফেসে চকচক করতে থাকে। অন্যদিকে ম্যান নিজের ক্রাশকে খোঁজার জন্য সকল সেমিনারে যেতে থাকে। তো একদিন এক সেমিনারের বাইরে সে তাকে দেখে নেয়, তো সে তার পেছনে পেছনে সেমিনারের ভেতরে যায়। তো ম্যানের কাছে পাস না থাকার কারণে তারা তাকে ভেতরে যেতে দেয় না। ম্যান বাইরেই তার জন্য ওয়েট করতে থাকে। অপরদিকে তাইন রাতে সারোয়াতকে তার সাথে ড্রিঙ্ক করতে যাওয়ার অফার করে। তো সারোয়াত জানায় সে আজকে তার বন্ধুদের সাথে একটা বারে পারফর্ম করবে, তো সে চাইলে সেখানে যেতে পারে। তাইন রাজি হয়ে যায়। ম্যান সেমিনারের বাইরে নিজের ক্রাশের জন্য ওয়েট করতে থাকে। তো সেখানে সে মেডিটেশন সেমিনারের একজন তাকে এসে বলে তার ক্রাশ আজ তার পাশে বসেছিল, আর সে জানতে পেরেছে ছেলেটি আজ 2 দিনের মেডিটেশন রিট্রিটে যাবে। তাই ন্যান্সি নামের একটি মেয়েকে হায়ার করে সারোয়াতকে জেলাস করানোর জন্য, কিন্তু ন্যান্সি সারোয়াতকে দেখে তার সাথেই টাচি হতে থাকে। তো তাই জেলাস হয়ে যেতে থাকলে সারোয়াত তাকে তার শো দেখার জন্য সেখানেই থাকতে বলে। সারোয়াত বলে সে আজকে স্ক্রাব ব্যান্ডের এভরিথিং সং প্লে করবে, ঠিক ওই ব্যক্তির জন্য যে তার নির্বুদ্ধিতার জন্য আগেরবার সেই প্লেটি শুনতে পায়নি। সারোয়াত এভরিথিং সং গাইতে থাকে। তাইন সেটা দেখে খুশি হয়ে যায়। শো শেষে মেয়েরা সারোয়াতকে ঘিরে ধরে আর সেলফি নিতে থাকে। ন্যান্সি তাইনকে এসে বলে সে কি তাকে সারোয়াতের সাথে সেলফি নিতে তার হেল্প করবে। তাইন রাগে লাল হতে থাকে। তো ন্যান্সি বলে তার জেলাস হওয়ার কারণ কি। তাইন রেগে উঠে চলে যেতে গেলে সে মিলের সাথে ধাক্কা খায়। তাইন সরি জানালে মিন তার নাম ধরে ইটস ওকে জানালে তাইন তাকে জিজ্ঞেস করে সে তাকে কিভাবে চিনে। তখন মিল বলে সে তার সাথে একটি সেলফি নিতে চায়। তখনই মিল তাইনের সাথে একটি সেলফি ক্লিক করে। সারোয়াত দৌড়ে এসে জিজ্ঞেস করে ওই ছেলেটা কে ছিল আর সে তাইনের সাথে সেলফি কেন নিয়েছে। তাইন রেগে বলে সারোয়াত যখন মেয়েদের সাথে টাচি হয়ে সেলফি নিয়েছে তখন সে তাকে কিছু বলেনি, তো সে কেন জিজ্ঞেস করছে। তাইনের এত রাগ দেখে সারোয়াত বলে তার হয়েছেটা কি। তাইন জানায় সে জেলাস ফিল করছে আর সে সেখান থেকে চলে যায়। পরের সকালে তাইন ঘুম থেকে উঠলে সারোয়াত তাকে মেসেজ করে যেখানে লেখা ছিল তাইন যদি স্ক্রাবের অটোগ্রাফ চায় তো সে যেন জলদি চলে আসে।
তো তাইন আসতে দেরি করায় সারোয়াতের শো শেষ হয়ে যায়। তাইন বলে গতকাল সে একটু বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, তাই তার উঠতে দেরি হয়ে গিয়েছে। সারোয়াত বলে তাহলে তো এখন সে শুধু স্ক্রাব ব্যান্ডের কনসার্টই দেখতে পারবে। এরপর তারা সেখান থেকে কনসার্টে চলে যায়। তাইন সারোয়াতকে জড়িয়ে একটা স্ট্যান্ডের উপরে বসে পড়ে। তো সারোয়াত তাইনের হাত নিজের কাঁধে রেখে শক্ত করে বসায়, যাতে করে সে পড়ে না যায়। তাইন সারোয়াতের হাত নিয়ে ওয়েভ করতে থাকে। সারোয়াত তাইনকে আনন্দিত হতে দেখে স্মাইল করতে থাকে। কনসার্ট শেষ হয়ে গেলে তাইন আর সারোয়াত একসাথে যাওয়ার সময় তাইন সারোয়াতকে থ্যাঙ্কস জানায়। যাওয়ার সময় তাইন সারোয়াতকে আরও বলে গতবারও সে এই কনসার্টে এসেছিল আর সে তখনও অনেক বেশি আনন্দিত ছিল। সারোয়াত তখন মুখ ফসকে বলে ফেলে আমি সেটা জানি। তাইন বলে সে এটা কিভাবে জানে। সারোয়াত চুপ হয়ে যায় আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়।